আচ্ছা আমার আলাদা থাক, আলাদা থাকলেও প্রবলেম নাই, যেহেতু এটা ঝামেলা করতেছে। ব্লু নিব কিভাবে? ব্লু কালার, তাহলে ব্লু পাথ যেটা করছি, ব্লু এটাতেই নেওয়ার পরে চ্যানেল থেকে শিফট কন্ট্রোল আই দিয়ে ডিলিট, এই একটা গেল। আরেকটা পাথে ব্লু নেই, তাও সেম, এন্টার কন্ট্রোল শিফট আই ডিলিট, তাহলে তোমার এইগুলো ঠিক আছে। এখন আরেকটা কাজ করা যায়, দেখো একটা টেকনিক খাটানো যায়, এইটারে সিলেক্ট করে এটার উপরে আয়না, এটারে ব্ল্যাক ধরে ব্রাশ মেরে দিলেও কিন্তু এক জায়গায় কালার চলে আসবে, দুই জায়গায় টানাটানি করার দরকার ছিল না। ব্লু পায়ে গেছি আমরা, ঠিক আছে। এই যে দেখো, এবার ব্লু পায়ে গেলাম। ব্লু পাওয়ার পরে আমরা এই কি হলো, পুরো একটা সার্কেল পাত করছো, এই সার্কেলটা একটা ইয়েলো সলিড নিতে হবে। এই ইয়েলোটা সলিড, বাইরের অংশ দিলে সলিড পায়ে গেলাম, সলিড শুধুই হলো। এবার ইফেক্টটা যে আছে, ইফেক্টটা কোথায় আছে? ম্যাজেন্টা ইয়েলো, ম্যাজেন্টা আছে, ম্যাজেন্টারে কপি করে নিলাম। ম্যাজেন্টা থেকে এই ব্লু, হ্যাঁ, এই ম্যাজেন্টা থেকে ব্লুটা ডিলিট করে দিই। আবার আরেকটা ব্লু আছে না, এটাও ম্যাজেন্টা থেকে ডিলিট করে দিই, দিলাম ডিলিট। এবার যে অংশটুকু থাকে এগুলা একটু লেভেল কমে, হ্যাঁ, এরপরে দেখো এখানে ময়লা টলা আছে, এই যে এগুলা মুছে দিতে হবে। আচ্ছা, এখানে ব্রাশ দিয়ে স্টক গুলা যেই, হ্যাঁ, যেই ছুটগুলা বেরোইছে এগুলা মধ্যের গুলাও ভ্যানিশ করতে হবে, নাইলে আবার ইফেক্ট করে যাবে। এগুলা তো সব ভ্যানিশ। মধ্যে চিকন এগুলা লাইন কিভাবে মধ্যে এগুলা আসবে, কিভাবে করবো? আর এগুলা পুরা বাদ। এগুলা আবার কিভাবে করবো? এগুলা হ্যাঁ, এটার এই যে হালকা একটু ব্রাশ দিয়ে এইভাবে সাইডে মাইডে যা আছে ওগুলা এই ডিজাইনের ইফেক্টের সাথে যেগুলো আছে ওগুলা থাক, ওগুলা সরাইতে হবে না। শুধু একদম এই যে এই সাইডটা, এই সাইডটা, আচ্ছা আচ্ছা। এই সাইডটা, এই মোটামুটি ইফেক্টটা, এখন ইফেক্টটা কি এটার উপর আছে? হ্যাঁ, তাহলে ধরো ইফেক্ট হলো একটা ইয়োলিশ ইফেক্ট, তাহলে এইটার উপরে এটা পড়ছে, এটার কালার ইয়ে হয়ে গেছে, এটার লাইট দিয়ে এটার ডিপ দিয়ে। আমাকে ভাই এরকম প্রতিদিন হোমওয়ার্ক দিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ, প্রত্যেকদিন আমার এই আর ব্লু তো ব্লুটা এবার দেখো ব্লুটারে আবার সিলেক্ট করে এইখান থেকে কোন কালারে আছে, এটাই আছে, এটারে থেকে ব্লু ডিলিট দিয়ে দিতে হবে, নাইলে তো আবার কাট আউট হবে না, বুঝছো? ডিলিট করে দিলাম, এবার কাট আউট হয়েছে, এই যে দেখো, হুম, এটার এই কালারের নিচে এই কালারে এখন কাট আউট আছে, কালারের উপরে কিন্তু কালার নাই, ঠিক আছে। আচ্ছা। আর ইফেক্টটা তোমার, এটা ইফেক্টটা আর একটু লালচে ভাব আনলে দেখা যাবে ভালো।
এটা একদম আর একটু লেভেলটা বাড়ায় দিই। এই মোটামুটি যতটুকু আসছে, কিন্তু সেম প্যান্টনটা আনতে হলে এটা রাইট উপর দিয়ে নিয়ে দিচ্ছি। এই মোটামুটি এই দেখো এটা ইফেক্টটা বেশি শার্প হয়ে গেছে। এটা তোমার ব্লু, এটা হলো ইয়েলো। আচ্ছা এই যে ইফেক্ট এতক্ষণ নিচে ছিল তো, এবার উপরে উঠছে। এবার মনে করো ওভারল্যাপিং এর একটা কাজ আছে, এই যে এই কাজটা দেখো, এই কালারটা আর এই কালারটা যেমন ইলাস্ট্রেটরে সেপারেশন করতে গেলে স্ট্রোক দিয়ে এটারে একটু ওভারল্যাপ করতে হয় না, হ্যাঁ করে দিতে হয়। এই ওভারল্যাপটা এখানে কিভাবে দিতে হয়, এখানে ধরো এই যে এই কালারটা ধরবা বাইরে থেকে ধরা, এরপরে ইনসাইড করবা, ইনসাইড কইরা এই যে এখানে স্পিডে স্ট্রোকে যাবা, স্ট্রে গিয়ে কালার দিয়ে সেন্টারে দিয়ে মনে করো যে কত পিএক্স, এখানে 2 px দেয়া দেখো একটু বাড়ছে, তাহলে 2 px দাও, ফিল কি এডিট স্টপ 3 px দাও, stop, 3 আর একটু বাড়ছে, ঠিক আছে। এবার এটারে এই দেখো ওভারল্যাপ না, এটা এই দেখো ওভারল্যাপ হয়েছে, ঠিক আছে। আবার ইয়েলোটা ওভারল্যাপ করতে হইলে ইয়েলোটা আছে হলো এইটা, ইয়েলোটারে ধরো, ধইরা এটারে আবার ইনসাইড করো, ইনসাইড করে ইয়েলোটাও সেম একটু ওভার করে দাও, লাইট কালার ওভার করার চেষ্টা করবা, ডিপ কালার না। কালার তো পরে পড়বে। এই দাও একটু ওভার হয়েছে, এই লাইটটা ওভার হইলে তোমার এটার উপরে আইসা ডিপটা পড়বে, ডিপটা আর ওভার লাগে না। সবসময় লাইট কালার ওভার করার চেষ্টা করবা, তাইলে কি হবে, এই যে দেখো লাইট কালার ওভার করলে লাইটের উপরে ডিপ আইসা পড়বে, তাইলে আর সমস্যা হবে না। ডিপ কালারটা ওভার না করলেও চলে। তারপর আমি দূরে ঘুরে দেখাইলাম আর সাথে যখন ওভার আছে, যে যে জায়গায় গ্যাপ ওইখানে ওইখানে আর স্ক্যান প্রিন্ট করলে এটা ইয়ে হবে না, গ্যাপটা তোমার গ্যাপ থাকবে না আর কি, ফিল হয়ে যাবে, বুঝছো। এই তাহলে কি হলো, তোমার এডিটিটা ইফেক্টে বের হয়ে গেল, এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা মিলা তোমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল আর কি। একদম মিড লেভেলের একটা, মিড লেভেলের ডিজাইনই ধরা চলে, ঠিক আছে, এই আর কি। আচ্ছা তাহলে আজকে তো তোমার এটা দেখানোর কথা ছিল, তুমি আরো দেখবা না এটাই হোমওয়ার্ক নিবা, এটাই আমি কাজ করবা? আর একটা দেখানো যাবে না, না আর ক্লাস দিয়ে দিবেন, তুমি হোমওয়ার্ক এটা দিয়ে দিবেন? সমস্যা নেই, নাহলে হোমওয়ার্ক দিয়ে দেন আমি করে। একটাই রাখো, কারণ কি এইগুলা ফটোশপের ডিজাইন, এই যে তুমি এখন ইনস্ট্যান্ট সাথে সাথে করলে জিনিসটা ভালো হবে না। ডটের টাইপ হ্যাঁ এর কোনো কিছু হোমওয়ার্ক দিলে ভালো হবে। এটা ছাড়া, ও আচ্ছা, তো তুমি কি হোমওয়ার্ক চাচ্ছ, পাতের কাজের হোমওয়ার্ক? ডট টাইপের চাচ্ছি আর কি। চাচ্ছ, আর এরকম রিলেটিভ একটা হোমওয়ার্ক দিয়ে দেন যেটা আমি কমপ্লিটলি করে দিব আপনাকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও।
শহীদুল ক্লাস হচ্ছে